নমস্কার, আমি মৌমিতা, দ্য বংলা চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন কিন্তু দুপুরবেলা, দুপুরে খাওয়া দাওয়া করে একটু ছাদে আসলাম। তোমার দাদা তো বাড়িতে থাকে না, আজ বাড়িতে আছে, তাই ছাদে নিয়ে আসলাম। প্রত্যেকবার তো ঋষিকে নিয়েই, মানে আমার ছেলেকে নিয়ে ছাদে আমরা ফল খাওয়ার ব্লগটা করে থাকি ছোটোখাটো, যখন যে ফল ছাদে পাওয়া যায় সেটাই। তো দাদাকে বলেছি মেয়াজিকে তো পেকেছে অনেক দিন হলোই, দুটো গিফট করেছি দুটো বাড়িতে, এছাড়া আমরা একটা খেয়েছি। আমি এসেছিলাম মেনলি মেয়াজিকে গাছের গোড়ায়, জানো না তো পিঁপড়া ধরে গেছে, তো একটু হলুদ দিচ্ছি। ভয়ও লাগে অন্য কিছু মেডিসিন দিলে যদি গাছটা মরে যায়। আর যা বৃষ্টি হচ্ছে, তো দাদাকে বলছি চলো মেয়াজিকে আম খাই। তো এদিকে দেখছি কামরাঙ্গা গাছও পিঁপড়া ধরে গেছে, এই দেখো গোড়ার মধ্যে, তাই হলুদ ছিটিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এই সেটা মানে করতে পারো, যারা যারা গাছ লাগাও, গাছের গোড়ায় যদি পিঁপড়া বা কোনো কিছু পোকা টোকা ধর। দেখো আমার আম গাছটার ওপরে একটা কীরকম শুয়োপোকা ধরেছে, তাই দেখছি পাতাগুলো সব কচি কচি পাতাগুলো খেয়ে ফেলেছি। তো আমি ওটাকে ভেঙে ফেলে দিলাম। তো আমি তো স্প্রে করতে পারি না, যেহেতু আমি অসুস্থ। দাদাই করে, কিন্তু দাদা তো বিগত কিছুদিন ধরে এত ব্যস্ত থাকছে, সে কোনো দিকেই নজর দিতে পারছে না। দাঁড়াও, তোমার ব্যস্ততার মধ্যেও একটা মিয়াজাকি আম কেটে খাওয়ায়। মিয়াজাকি বলে কথা, তোমরা মোটামুটি সবাই আজকাল জানো, ইউটিউবেও মাঝে মাঝে দেখায় যে মিয়াজাকি আম কতটা কস্টলি আম। বাংলায় এটাকে সূর্য ডিম বলে, তার কারণ সূর্য ডোবার সময় যে কালারটা হয় না, অরেঞ্জ অরেঞ্জ, সেই কালারটা দেখো, হাত দিতে আমটা চলে এলো হাতে। তোমার দাদাভাই বলছে যে আমটাকে পেরে ফেললে খুব মায়া লাগে। মায়া কিসের জন্য, লাগিয়েছি তো খাওয়ার জন্য বলো। আর আমি সত্যি কথা বলতে এই অসুস্থ হওয়ার পর এই প্রথম এই মিয়াজাকি আম খেয়ে খাবো আর কি। যেটা একটা হয়েছিল সে সময়টা তো আমার কেমো চলছিল, আর আমার কেমো তো জানোই 1 মাস করে থাকতে হতো, তখন আমি খেতে পারিনি, আমার শাশুড়ি মা ছেলে খেয়েছিল। তো আজ আমরা গাছের মানে দাঁড়িয়ে খাবো, কতটা যে আনন্দ হচ্ছে না বলে বোঝাতে পারবো না। খাওয়াটা কিন্তু বড় কথা না, নিজের হাতে তৈরি করে, তাও মিয়াজাকি বলে কথা। জানি না সত্যি কি মিথ্যা, কিন্তু গুগলে সার্চ করে দেখেছি, সব কিছুতে দেখেছি এই আমের এত দাম, বাজার দর নাকি 3 লাখ টাকা কিলো। ভাবা যায় তাহলে আমার হাতের এই আমটার দাম কত হতে পারে বলো তো। তো যাই হোক, আমাদের তো আর কিনে খাওয়ার সামর্থ্য হবে না, এত কস্টলি আম বেশিরভাগ লোকেরই হবে না, মানে মধ্যবিত্ত ফ্যামিলিদের হবেই না বলতে গেলে। তো চলো খাই আমটা, আর খেয়ে তোমাদের দাদা কি বলে। তুমি এত রস কেন আমটা, সেদিনকেও কাটছি, দেখো বন্ধুরা আমটা কালার দেখো। তো তোমাদের দাদা ভাইকে দিই। বলো আমটার সম্বন্ধে, আমটার টেস্ট সম্বন্ধে। আর দেখো কেটেছি কি সুন্দর, টেস্ট তো কাউকে মানে বলে বোঝানো যাবে না, এটার মূল্যও কেউ বুঝবে। বলো আম তো খেয়েছি, আম আবার এমন কি না, অনেকে ধারণা কেউ কি বলেছে আমাদের ছাদে মিয়াজাকি হয়েছে, ওই একই। হ্যাঁ, কিন্তু জিনিসটা কি যে কি রেয়ার জিনিস, যেটা মানে সবাই বুঝবে না, সবাই বুঝতে পারে না। তো এবার আমি কেটে খাই। তো ঋষিকে বললাম যে আয় উপরে সবাই মিলে বসে আম কেটে খাই। তো এদিকে যে থাই ভ্যারাইটি আম, একটা আম গাছ জানো সামনে গত বছর মারা গেছে, মানে মরে গেছে, ওটা ছিল হাড়িভাঙা আম। তো যাই হোক, ওটার জন্য একটা আম গাছ কিনে নিয়ে এসেছি, লাগিয়েছে। আরেকটা আমের গাছে তো চারা পেয়েছি গিফট, ওটাও লাগিয়েছি। এবার আমি এই টবের মধ্যে এখন আপাতত ছোট টবে লাগিয়ে রেখেছি, যে দেখতে পাচ্ছ ওটাতে লাল রঙের। তো সব কাজ সেরে টেরে খাওয়া দাওয়া সেরে এবার চলে এলাম, যেহেতু আগামীকাল লোকনাথ বাবার পুজো, তার তৈয়ারিতে। আমি আর তোমার দাদাই, আমাদের তো আর এখানে করার কেউ নেই, হেল্পিং হ্যান্ড সব কালকে আসবে, তাই আমরাই লেগে পড়েছি নাড়ু করতে। বিশ্বাস করবে না, এখন ঘড়িতে বাজে ঠিক রাত্রি 10টার সময় আমরা লেগেছি। এদিকে প্রচণ্ড হাওয়া ছাড়ছে, কারেন্ট চলে যাচ্ছে আসছে, এরকম করছে। তো চলো, অলরেডি আমার তিলের নাড়ু বানানো হয়ে গেছে, এখন বানাচ্ছি নারকেলের নাড়ু।
তো আজকে দুটো করেই রেখে দিব, যে বৌদি আসলে প্রত্যেকবার বলে তো নাড়ু মুরগিটা করে রাখতে পারো। লক্ষ্মী বাবার পুজোর সময় আমি নিজেই নাড়ু মুরগিটা করে রাখতাম। আর রান্নাগুলো যেহেতু ভোগ দেওয়া হয়, অন্ন ভোগ, ভাত সবজি শাক এগুলো দেওয়া হয়, সেজন্য বৌদির একটু চাপ পড়ে যায়। তো চলো, আমার লক্ষ্মী বাবার স্নান হয়ে গেল, তো দেখতে থাকো। ঠাকুরমশাই এসে ঠাকুরমশাইকেই বললাম যে এবার লক্ষ্মী বাবার স্নানটা আপনি করিয়ে দিন নিচে হাতে। তো ঠাকুরের স্নান হয়ে গেল, পৈতে পরানো হয়ে গেল, ড্রেস পরানো হয়ে গেল, বাবাকে তার আসনে বসানো হয়ে গেল। এবার পুজো শুরু করার পালা। আমাদের ঠাকুরমশাই এমনি আমাদের সব পুজোই করে থাকে। আমাদের বাড়ির কালী পুজো, লোকনাথ বাবার পুজো। আমি লোকনাথ বাবার পুজো আজ প্রায় 15-16 বছর হয়ে গেল একভাবেই করে আসছি। মাঝখানে অসুস্থ ছিলাম, তারপরেও আমি করেছি লোকনাথ বাবার পুজো। এটা আমি ভাড়া বাড়ি যখন থাকতাম তখন থেকেই এই বাবার পুজো শুরু করি। তারপর অসুখের পর আদ্যা মায়ের পুজো শুরু করেছি। তো মায়ের পুজো করতে তো সবাই একটু ভয় পায় প্রথমে, বলো পুজোটা কত, কিন্তু বাবার পুজো নিষ্ঠাভাবে সুন্দর নিজের মন থেকেই করা যায়। তো চলো, ঘরের পুজো দেওয়াও হয়ে গেছে, ছেলে বসে গেছে স্নান টান করে। এবার বেশি কিছু বড় করে করিনি এবং লোকজনও বেশি বলিনি। আমাদের পাশের বৌদি চলে এসছে, মলি বৌদি উপোস ছিল, মলি বৌদিকে বলেছি। আর সামনের বাড়ি এই 1-2 বাড়িতেই বলেছি। এবার বিশেষ একটা লোক বলিনি, কারণ শরীরটা বিশেষ আমার ভালো যাচ্ছে না, শুধু পুজোটা করতে হয় তাই করছি। তাই পুজো শুরু হয়ে গেছে। আগে খুব বেশ মজা হতো, আগে বেশ বড় করেও পুজোটা করতাম, লোকজন অনেক লোক আসতো। তো এবার আর বিশেষ লোক বলিনি, ছোট করেই করছি পুজোটা। এদিকে পুজো হচ্ছে, চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি কোথায় ভোগ রান্না হচ্ছে। এই বৌদি আমাদের প্রায় 14-15 বছর হলো একভাবে লোকনাথ বাবার পুজো বলো, বাড়িতে যে পুজোই হোক না কেন এই বৌদি ভোগ রান্না করে। আমাদেরই বাড়ির সামনেই থাকে উনি। আর বুলবুলি আমার হেল্পিং হ্যান্ড, উনি তো আসছেন। আর এসছে কাছোয়ার বউ মিনু, এরাই আমাদের সহযোগিতা করছে। চলো, लोकनाथाय स्वाहा। ओम नमः लोकनाथाय। হোম কমপ্লিট হয়ে গেল, অঞ্জলি দেওয়া হয়ে গেল। এবার ঠাকুরমশাই চকের টিপ পরাবে। তো আমরা সব ভেতরেই ছিলাম, যেহেতু ভোগ নিবেদন করলো। ভোগ নিবেদন করার সময় তো দেখা যায় না, তাই ভেতরে ঢুকতে হয় এবং কাপড় দিয়ে পেঁচিয়ে দিয়েছিলাম। এই যে সবাইকে হোমের টিপ পরাচ্ছে। তো আর কি, পুজো তো শেষ হয়ে গেল। এবার ঠাকুরমশাই সবাইকে চরণামৃত দিচ্ছে। উনি এখানে পুজো শেষ করে আরেকটা পুজো করতে যাবেন। তো আজ এখানেই ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর সবার জন্য আমি ভগবানের কাছে কামনা করছি, জানি প্রত্যেককে ভগবান ভালো রাখুক। সামনের বছর আবার যেন আমি পুজো করতে পারি, এই কামনা, এই আশা করছি। প্রসাদ গ্রহণ করে সবাই যে যার মতো চলে গেছে, জায়গাও পরিষ্কার হয়ে গেছে, যেহেতু আমি পারবো না।
তো বুলবুলি করেছে। তো আজ এখানেই ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই